স্যার মাধ্যমিকের পর কি নিয়ে পড়ি বলুন তো? মাধ্যমিক তো হয়ে গেল, সায়েন্স নিয়ে পড়বো না আর্টস নিয়ে না কমার্স? তোমার তিনটে ভাবনার মধ্যে বেশ জটিলতা রয়েছে। কোনোটা বিজ্ঞান, কোনোটা অর্থনীতি, আর কোনোটা শিল্প। কাকু সায়েন্স ভালো না আর্টস ভালো? তুই যদি সায়েন্স নিয়ে পড়তে পারিস কাটতে পারিস তাহলে ভালো, তা নাহলে আর্টসই ভালো। মনে করি যেটা তুমি সবচেয়ে বেশি ভালোবাসো এবং যেটাতে তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য সেটা পড়াই ভালো। শুধুমাত্র সায়েন্স পড়ার একটা সুযোগ আছে, আর ওই মাধ্যমিকের নাম্বার, তুমি হয়তো মাধ্যমিকের নাম্বার অনেক ভালো পাবে, কিন্তু তোমাকে দেখতে হবে তুমি যদি এই 3 বছর বা পরবর্তী সময়টা একটু খেটে করতে পারো। আর দ্বিতীয়ত আমাদের এই বর্তমান যে অবস্থা, আমাদের এই গ্রাম অঞ্চলে সায়েন্স নিয়ে ভালো মাস্টারও পাওয়া যাবে না। আর বাড়ি কতটা ফ্যামিলি পকেট পড়বে সেটাও আমি জানি না, তোমার বাড়ির অবস্থা আর্থিক অবস্থা কেমন আছে। আমি প্রেফার করব তোমাকে আর্টস নিয়ে পড়ার জন্য। আর্টসের প্রচুর বন্ধু বান্ধব পাবে, অনেক নোটস পাবে, অনেক সাহায্য পাবে। আর্টসটাই তোমার পক্ষে বেটার। দেখো আমি তো সবসময় বলবো সায়েন্স নাও। তোমার বাবার কি পয়সা আছে? হ্যাঁ, ও তো করতে গেলে অনেক খরচা। বামন হয়ে চাঁদে হাত বাড়াচ্ছ। আমি মতামত দেবো বিজ্ঞান পড়বার জন্য। কিন্তু যদি সায়েন্স ভালো না বাসো তাহলে সেটা পড়তে যাও না, যেটা ভালোবাসো সেটাই পড়ো। টমাস আলভা এডিসনকে স্কুল থেকে বিতাড়িত করাতে হয়েছিল, কিন্তু তিনি আজকে বাল্বের আবিষ্কর্তা। এবং ওনার একটা বক্তব্য আছে যে আই নো 101 ওয়েজ হাউ নট টু মেক আ বাল্ব। কনফিউশন কনফিউশন কনফিউশন, আই ডোন্ট লাইক ইট, আই অ্যাভয়েড, বাট কনফিউশন লাইকস মি, আই কান্ট অ্যাভয়েড। এটাই মনে হচ্ছে তো। কনফিউশন তৈরি হয় কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য। এক্স্যাক্টলি কি নিয়ে পড়বে তোমরা, সায়েন্স আর্টস না কমার্স, কোনটা তোমাদের জন্য বেটার? 5 কান না শুনে, 5 বার 5 জনের কথা না শুনে এক্স্যাক্টলি নিজেকে ঝাঁকিয়ে কিভাবে বুঝবে কোনটা পড়লে তুমি আসলেই সাকসেসফুল হতে পারো বা তুমি আসলে অনেক বেটার কিছু করতে পারো, সেটা নিয়েই আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুর স্যার। ক্লাস 11, নতুন ক্লাস 11, সবাইকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরা এবার আস্তে আস্তে আমাকে চিনতে পারবে। 11 এবং 12 এই দুটো বছর আমি আমিনুর স্যার তোমাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর। প্রত্যেক বছর থেকে এসছি এবং আগামীতেও তোমাদের সাথে থাকবো। সো আজকে তোমাদের প্রথম ডাউট ক্লিয়ার করতে চলে এসছি যে কি নিয়ে আমি পড়বো, হোয়াট আফটার মাধ্যমিক, সায়েন্স আর্টস ইয়া কমার্স। আজকে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরকে ধরে ধরে আলোচনা করব যে এক্স্যাক্টলি তুমি কিভাবে তোমার জোন চয়েস করবে, তুমি কিভাবে বেটারমেন্টের দিকে এগিয়ে যাবে। সো লেটস স্টার্ট। চলো, ফার্স্ট আমি 5টা পয়েন্ট নিয়ে আজকে আলোচনাটা রাখবো। 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট, দ্য ফার্স্ট পয়েন্ট ইজ ক্লিয়ারিটি। এই 5টা পয়েন্ট নিয়েই কিন্তু আসলেই তুমি জাস্টিফাই করতে পারবে যে তোমার জন্য কোনটা বেটার। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ারিটি, সেকেন্ড পয়েন্ট ইন্টারেস্ট, থার্ড রেগুলারিটি, ফোর্থ লেবার, ফিফথ ডিটারমিনেশন। এই 5টা পয়েন্টের আধারে তুমি কিন্তু আসলেই তোমার নিজেকে খুঁজে পাবে, তুমি কিন্তু আসলেই খুঁজে পাবে যে কোন পথে এগোলে তুমি বেটার করতে পারো। সো এই 5টা পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্ট ক্লিয়ারিটি। তোমার প্রথমত ধারণা ক্লিয়ার হওয়া দরকার। স্বচ্ছ ধারণা না থাকলে কিন্তু তুমি পারবে না। স্বচ্ছ ধারণা না থাকলে তুমি বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি তুমি কোন জোনে আসলেই সাঁতরাবে বা সাঁতার কাটবে। অন্ধের দেশে চশমা বিক্রি করে কোনো লাভ হয় না। তাই অবশ্যই তোমার চোখ এবং তোমার কানকে খোলা রাখতে হবে, বুঝতে হবে, দেখতে হবে এবং এগোতে হবে। মাধ্যমিকের পর তুমি কি নিয়ে পড়বে, বিজ্ঞান, কলা না বাণিজ্য? বিজ্ঞান, প্রথমেই আসি বিজ্ঞান। কারা বিজ্ঞান নিয়ে পড়বে? যাদের গণিত এবং বিজ্ঞান এই দুটি সাবজেক্ট ভালো লাগে, এই দুটো সাবজেক্টের প্রতি যাদের অনেক 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 বেশি ইন্টারেস্ট আছে, যারা এই দুটো সাবজেক্টে মশগুল হয়ে থাকতে পারে, আরে ম্যাথ ক্যা চিজ হে ভাই, এই ব্যাপারটা যাদের ভিতর থেকে আসে, ভাই ফিজিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স পড়তে ফাটাফাটি লাগে, এই ব্যাপারটা যাদের ভিতর থেকে আসে তাদের জন্যই কিন্তু সায়েন্স অর্থাৎ বিজ্ঞান এবং গণিত এই জায়গা দুটোর ইন্টারেস্ট যদি তোমার থাকে, তুমি যদি ম্যাথ করতে করতে
পাগল হয়ে যেতে পারো যদি ম্যাথ করতে করতে আলাদাই উত্তেজনা তোমার মধ্যে তৈরি হয়, তাহলে সায়েন্স আর কারোর জন্য না, অবভিয়াসলি তোমার জন্য। আর যদি তোমার জন্য সায়েন্স না হয় তাহলে আর কারোর জন্য হবে না। ওকে, তুমি এখান থেকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, বায়োটেকনোলজি, আইটি, গবেষণা, প্রযুক্তিভিত্তিক পেশা এগুলোকে বেছে নিতে পারো, এগুলোতে যেতে পারো। সায়েন্সে কী কী বিষয় থাকে? মেইনলি পিওর সায়েন্সে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং কম্পিউটার সায়েন্স, এই 4টে বিষয় কিন্তু তোমার থাকে। বায়ো সায়েন্সে জীববিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা আর গণিত, এই 4টে বিষয় থাকে। তবে 11-12-এ এখন পিওর সায়েন্স, বায়োসায়েন্স বলে কিছু হয় না। মেইনলি তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবি অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্স এটা থাকে। তুমি এটা নিয়েই এগোতে পারো। যারা মেডিকেলের দিকে যাও তাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যারা ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিও নিতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার সায়েন্সও নিতে পারো। কম্পিউটার সায়েন্স নতুন অ্যাড হয়েছে, বেশ কিছু স্কুলে আছে, বেশ কিছু স্কুলে নেই। আর তাছাড়াও তোমরা কম্পিউটার সায়েন্সের পরিবর্তে স্ট্যাটিস্টিক্স নিতে পারো, তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ধরনের সাবজেক্টগুলো কিন্তু এখন ইলেকট্রনিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যাড হয়েছে, এই ধরনের সাবজেক্টগুলো। নেক্সট, কলা, আর্টসে তোমার কি কি সাবজেক্ট থাকবে? বাংলা, ইংরেজি তো থাকবেই, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শন, অর্থনীতি, সাংবাদিকতা, ফাইন আর্ট, সঙ্গীত, এই ধরনের সাবজেক্টগুলো তুমি চয়েস করতে পারো। সব স্কুলে সব সাবজেক্ট থাকে না, কোন স্কুল তুমি চয়েস করছো তার উপর ডিপেন্ড করছে কোন সাবজেক্ট নিয়ে তুমি পড়তে পারো এবং কোন সাবজেক্ট নিয়ে তুমি এগোতে পারো। কেরিয়ার অপশান কি? হ্যাঁ, তোমার আগ্রহ যদি ইতিহাস, সাহিত্য, রাজনীতি, সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, ভাষা, মনোবিজ্ঞান ইত্যাদিতে বেশি থাকে তাহলে আর্টস তুমি নিয়ে এগোতে পারো। এবং আর্টসেও কিন্তু অনেক কেরিয়ার অপশান আছে। মেনলি এখন ডিজিটাল ইন্ডিয়া বা ডিজিটাল ওয়ার্ল্ডে সায়েন্সের গুরুত্ব অনেক বেশি, সায়েন্সের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সায়েন্স নিয়ে যারা পড়ে তাদের এগিয়ে যাওয়ার দক্ষতা, এগিয়ে যাওয়ার ক্ষমতা অনেক বেশি, তাদের পোটেনশিয়াল অনেক বেশি, তাদের কনফিডেন্স অনেক বেশি, তাদের লেবার অনেক বেশি, তাদের গ্রো করার ইচ্ছে অনেক বেশি, তাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ার ইচ্ছে অনেক বেশি। তাই আমি প্রেফার করব অবভিয়াসলি তুমি যদি তোমার সেই ডেপথ থাকে, যদি তোমার সেই কনফিডেন্ট থাকে, যদি তোমার সেই আগ্রহ থাকে, যদি তোমার সেই পরিশ্রম করার ক্ষমতা থাকে তাহলে অবভিয়াসলি সায়েন্স নাও। কিন্তু আর্টস নিলেও অনেকগুলো জায়গা তোমার জন্য খোলা আছে, যেমন সরকারি চাকরি, WBCS, UPSC, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, সিভিল সার্ভিস, সমাজকর্মী, অনুবাদক, লেখক, ডিজাইনার, মিডিয়া, ফিল্ম, অসংখ্য জায়গা আছে, অসংখ্য জায়গা। আজকের ডিজিটাল ওয়ার্ল্ডে আমরা কেউই কোনো সাবজেক্ট নিয়ে যদি ঠিকঠাকভাবে পড়াশুনো করি তাহলে বসে থাকবো না, অন্তত বসে থাকবো না, আমাদের কাছে কেরিয়ার অপশান আছে। তবে আমার ফার্স্ট চয়েস অবভিয়াসলি থাকবে বিজ্ঞান, তবে তুমি আর্টস নিয়ে পড়লেও এই জায়গাগুলো খোলা পাবে। এছাড়া বাণিজ্য, তুমি যদি কমার্স নিয়ে পড়তে চাও, ব্যবসা, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যাংকিং, ম্যানেজমেন্ট নিয়ে কেরিয়ার করতে পারো। সাবজেক্ট থাকে অ্যাকাউন্টিং, বিজনেস স্টাডিজ, অর্থনীতি, গণিত, স্ট্যাটিস্টিক্স, ইনফরমেশন প্র্যাকটিস, ম্যাক্সিমাম সাবজেক্ট এখানে তোমার অজানা। তুমি 9-10 যেগুলো পড়ে এসছো তার সাথে এগুলোর খুব একটা সম্পর্ক নেই, শুধু ম্যাথ ছাড়া। এরপর আর অ্যাকাউন্টিং তোমার এখানে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে কিছু কিছু তোমার পাটিগণিতের অঙ্কও থাকে। কেরিয়ার অপশান সিও হতে পারো, সিএসএ হতে পারো, MBA করতে পারো, ব্যাংকিং, ফাইন্যান্স, কর্পোরেট ম্যানেজমেন্ট, উদ্যোক্তা এগুলো হতে পারো। সুতরাং কমার্স নিয়েও কিন্তু তুমি এগোতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এই চাকরিগুলো, কমার্সের যে চাকরিগুলো আছে, আর্টসের যে চাকরিগুলো আছে, যে কোনো সায়েন্সের স্টুডেন্ট সেই চাকরিগুলো করতে পারে। বাট কোনো আর্টস বা কমার্সের ছেলে সায়েন্সের চাকরি করতে পারে না। ডাক্তার হতে গেলে তোমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে, আর্টস নিয়ে পড়লে হবে না। কিন্তু সাংবাদিকতা বা লেখক বা ফিল্ম নিয়ে তুমি তৈরি করতে চাইলে তুমি সায়েন্স নিয়ে পড়েও করতে পারো, এটাই ডিফারেন্স। অর্থাৎ প্রত্যেকটা আর্টস বা কমার্সের স্টুডেন্টের জন্য সায়েন্সের পদ বন্ধ, সায়েন্সের কেরিয়ার অপশানগুলো বন্ধ। কিন্তু এইচ অ্যান্ড এভরি সায়েন্স স্টুডেন্টের জন্য আর্টস আর কমার্সের যে কেরিয়ার অপশান সেটা খোলা। সেই জন্যই আমি কিন্তু সবসময় প্রেফার করি, যদি তোমার দক্ষতা থাকে, যদি তুমি পারো, যদি তোমার মধ্যে মনোবল থাকে তাহলে অবভিয়াসলি সায়েন্স নিয়ে তুমি এগোতে পারো। কেননা আজকের ডিজিটাল ইন্ডিয়াতে সায়েন্স নিয়ে তুমি সব কিছু করতে পারো, ইচ অ্যান্ড এভরিথিং তুমি সায়েন্স নিয়ে করতে পারো। তাই এই 2 বছর সায়েন্স নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যদি পড়াশুনো করতে পারো। আর যদি পড়াশুনো না করতে পারো, ফাঁকিবাজি মারার মেন্টালিটি থাকে, তাহলে তোমার জন্য সায়েন্স আর্টস কমার্স কিছুই নয়, তোমার জন্য বাড়ি বসে থাকা বুদ্ধিমানের কাজ। ওকে, সায়েন্স নেওয়ার জন্য তোমাকে কিন্তু একটা বেসিক ইন্টারেস্টের দরকার, যে আই এম প্যাশনেট উইথ ইঞ্জিনিয়ারিং, আই এম প্যাশনেট উইথ ডক্টর, আমি ডাক্তারিটাকে প্যাশন মনে করি, আমি পড়ানোটাকে, যেমন আমি ম্যাথামেটিক্স পড়াই, প্যাশন মনে করি। ইয়েস, প্যাশন যদি তুমি জীবনে প্রফেশন বানাতে পারো তাহলে ইউ আর দ্য
সাকসেসফুল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, ইউ আর দ্য সাকসেসফুল ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তুমি যদি তোমার প্যাশনটাকে প্রফেশন বানাতে পারো, তাই তুমি দেখো আগে যে এই সমস্ত সায়েন্সের যে জায়গাগুলো আছে, সায়েন্সের যে কেরিয়ার অপশানগুলো আছে, সেগুলোর মধ্যে কোনটাতে তুমি আসলে প্যাশনেট। তুমি যদি ফিল্মে প্যাশনেট হও, তাও তুমি সায়েন্স নিয়ে পড়তে পারো, ফিল্মে চলে যেতে পারো। কিন্তু আমি চাইবো যে তোমাদের সায়েন্স নেওয়ার ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা স্ট্যাটিস্টিক্স বা কম্পিউটার সায়েন্স, এই জায়গাগুলোতে প্যাশনেটটা হলে তোমরা অনেক বেটার করতে পারবে। সো ইন্টারেস্টটা দেখে নাও। সায়েন্স নিয়ে পড়ার প্রথম একমাত্র ওয়ান অ্যান্ড অনলি অবজেক্টিভ ইজ রেগুলারিটি। এর কোনো ব্যতিক্রম নেই। সায়েন্স নিয়ে পড়লে যে কোনো স্টুডেন্টকে বছরের শুরুতে যতটা পরিশ্রম করতে হবে, বছরের শেষেও ততটা পরিশ্রম করতে হবে। ধারাবাহিক পরিশ্রমের মাধ্যমেই সফলতা গগনচুম্বী হবে। সফলতা তোমাকে তোমার চারপাশে আঁকড়ে নেবে, সফলতার চারপাশে তুমি আঁকড়ে যাবে। অর্থাৎ সায়েন্স নিয়ে পড়ার জন্য তোমাকে কিন্তু শুরু থেকেই ভীষণভাবে রেগুলার হতে হবে। তুমি দেখো তুমি কতটা রেগুলার, তুমি দেখো তুমি কতটা ধারাবাহিক। আসলে তুমি তোমার সেই ধারাবাহিকতার অভ্যাসটা তৈরি করো যে আমি 5 ঘন্টাই পড়বো দিনে, কিন্তু প্রতিদিন পড়বো, বছরের শুরুতে দিন থেকে বছরের শেষ দিন পর্যন্ত পড়বো, ধারাবাহিকভাবে পড়বো। এইটা যদি করতে পারো, সায়েন্স নিয়ে পড়লে তুমি অনেক 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 বেটার করতে পারো। সায়েন্স নিয়ে পড়ে পানের দোকানও করা যায়, সায়েন্স নিয়ে পড়ে নাসাতে গিয়ে রিসার্চও করা যায়। তোমার চয়েস, তুমি কোনটা করবে, তুমি কোন জায়গায় যেতে চাও। তুমি যে জায়গায় যেতে চাও, তোমার পরিশ্রম সেই অনুযায়ী হবে, তোমার ধারাবাহিকতা সেই অনুযায়ী হবে। পিঁপড়ের মতো পরিশ্রম করতে শেখো, ফড়িংয়ের মতো গান গেয়ে বা নিচে কাটালে কিন্তু সায়েন্স তোমার জন্য নয়। লেবার, অবভিয়াসলি দ্য সেকেন্ড পয়েন্ট ইজ লেবার। তোমাকে ভাবতে হবে সায়েন্স নিয়ে পড়লে পরিশ্রম করতেই হবে, পরিশ্রম ছাড়া কোনো বিকল্প নেই। পরিশ্রম করেই কিন্তু জয় ছিনিয়ে নিতে হবে। সায়েন্সের স্টুডেন্টরা সারা বছর পরিশ্রম করে, 1 দিন নয়, 10 দিন নয়, পরীক্ষার আগের 1 মাস নয়, সারা বছর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু তুমি তোমার জয়টাকে ছিনিয়ে নিতে পারো, তুমি তোমার ভয়টাকে কাটিয়ে ফেলতে পারো। এইবার সারা বছর পরিশ্রমটা কেমন করবে? আসলে তুমি গাধার মতো করবে নাকি কাকের মতো করবে? কাক পরিশ্রমী কিন্তু বুদ্ধিমান, গাধা পরিশ্রমী কিন্তু বুদ্ধিমান নয়। তোমাকে কিন্তু বুদ্ধির সাথে পরিশ্রম করতে হবে। বিদ্যা, বুদ্ধি এই দুটোকে সাথে রেখে যদি পরিশ্রম করো, তাহলেই সফলতা পাবে। সায়েন্স নিয়ে পড়ার জন্য বুদ্ধিমান এবং পরিশ্রমী হওয়াটা খুবই দরকার। তুমি জাস্টিফাই করে নাও যে তুমি বুদ্ধিমান এবং পরিশ্রমী কিনা। এরপর আসি ডিটারমিনেশন। ডিটারমিনেশন, লক্ষ্য স্থির করা এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া। এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা যারা জীবনে সফল হই, বিরাট কোহলি হোক বা সচিন তেন্ডুলকার হোক বা মেসি হোক বা রোনাল্ডো হোক, তারা তাদের লক্ষ্যের প্রতি অবিচল, তাই জন্য তারা আজ সফল। তোমাকেও তোমার লক্ষ্যের প্রতি অবিচল হতে হবে। যদি লক্ষ্যের প্রতি অবিচল হতে পারো, তাহলে কিন্তু সফলতা, আবারও বলছি, তোমার গগনচুম্বী হবে। তুমি সফলতাকে চুমু খেতে পারবে। তা না হলে সফলতা তোমার থেকে দূরে সরে যাবে, তুমি কখনো সফলতাকে আঁকড়ে ধরতে পারবে না। লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া সায়েন্স নিয়ে পড়া প্রতিটি স্টুডেন্টের জন্য অত্যাধিক 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 গুরুত্বপূর্ণ, অত্যাধিক ম্যাটার করে। অর্থাৎ তোমাকে কিন্তু তোমার লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হবে, ঠিক যেমনভাবে মহাভারতের অর্জুন অথবা একলব্যের লক্ষ্য স্থির ছিল। সেই রকমভাবেই তোমাকে তোমার লক্ষ্যটাকে স্থির করতে হবে। তোমাকে দিন শেষে মাথায় রাখতে হবে হোয়াই ইউ আর লার্নিং, কেন তুমি পড়ছো। পড়ার পারপাস খুঁজে বের করতে হবে এবং এই পারপাসটা যেন একটা অনেক বড় পারপাস হয়। আমি পড়াচ্ছি বিকজ আমি সোসাইটিকে একটা গুড জিনিস ডেলিভার করছি, আমি সোসাইটিকে শিক্ষিত করছি, আমি সোসাইটিকে আগে নিয়ে যাচ্ছি, তাই আমি পড়াচ্ছি। সুতরাং তোমাদেরও পারপাস যদি বড় হয়, তোমাদের লক্ষ্য একেবারে অর্জুনের মতো স্থির হবে। এটা অনেক 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 বেশি ম্যাটার করছে সায়েন্সের ইচ অ্যান্ড এভরি স্টুডেন্টের জন্য। ডিটারমিনেশন, দিস ইজ দ্য ভাইটাল পয়েন্ট। এই যে 5টা পয়েন্ট আমি তোমাদেরকে বললাম, এই 5টা পয়েন্টের আধারে যদি তোমরা ভাবতে পারো, তোমাদের নিজেদেরকে ঝাঁগাতে পারো, তোমাদের নিজেদেরকে তোমরা
বিবেচনা করতে পারো, আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারো যে হু আই অ্যাম, তাহলেই কিন্তু আসলে তোমরা পারবে সঠিক চয়েস করতে, সঠিক দিকে এগিয়ে যেতে, সঠিকভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে এবং সফল হতে। এই 5টা পয়েন্টের আধারে তোমরা চয়েস করো, তোমরা সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে। লাস্ট পয়েন্ট যেটা মিসিং যেতে পারে, তোমরা অনেকেই ভাবতে পারো স্যার এখানে আপনি একটা কথা তো বললেন না ফাইন্যান্স, যাদের আর্থিক অসচ্ছলতা আছে স্যার তারা কিভাবে সায়েন্স নিয়ে পড়বে স্যার, তাদের জন্য সায়েন্স কি আদৌ সম্ভব? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট পড়তে গেলে ইন্ডিভিজুয়াল টিচারের কাছে অনেক 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 বেশি স্যালারি দিয়ে পড়তে হয় স্যার। 500 টাকা মিনিমাম স্যালারি স্যার, মাস গেলে 2000 টাকাটা যদি আমার সামর্থ্যে না হয় স্যার তাহলে আমি কিভাবে পড়ব? আমি বলবো ভুলে যাও, এবং আমি ওই জন্যই পয়েন্টটাও ভুলে গেছি। এসব কথা ভুলে যাও। এখন যদি কোনো স্টুডেন্ট বাংলার, পশ্চিমবাংলার কোনো স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়তে চায় সে অনায়াসে পড়তে পারে, 1 টাকা ছাড়াও পড়তে পারে, অথবা 2000 টাকার পরিবর্তে 200 টাকাতেও পড়তে পারে। সম্ভব, এবং এটা সম্ভব হয়েছে না আসলে সম্ভব করা হয়েছে, এবং সেটা করেছে এসওই বাংলা তোমাদের জন্য। বাংলার ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট, সে প্রান্তিক হোক বা সে শহুরে হোক, সে ধনী হোক বা সে গরিব হোক, সে যেখানে থাকুক, যেভাবে থাকুক, আর্থিক সচ্ছলতার মধ্যে থাকুক বা আর্থিক অসচ্ছলতার মধ্যে থাকুক, প্রত্যেকটি বাংলার ছেলে মেয়ের জন্য আসলেই এসওই বাংলা পাশে আছে। এসওই বাংলা সব সময় আগুন লাগিয়ে দিয়ে আছে। তো প্রত্যেকটি বাংলার ছেলে মেয়েদের জন্য এসওই বাংলা কিন্তু কমপ্লিট গাইডেন্স নিয়ে চলে এসছে। 2011 থেকে 13 সাল যে সময় আমি পড়াশুনো করেছিলাম সেই সময় টিচার নিতে পারিনি 11-12-এ সায়েন্স পড়ার জন্য। তাই আজ আমি তোমাদের সামনে যেটা সম্ভব করে দেখিয়েছি, এসওই বাংলা সম্ভব করে দেখিয়েছে, সেটা হচ্ছে বাংলার প্রত্যেকটি ছেলে, তার যদি ইচ্ছে থাকে, প্রত্যেকটি ছেলে না শুধু মেয়ে, তার যদি ইচ্ছা থাকে, তার যদি সংকল্পতা থাকে, তার যদি এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে, সে এগিয়ে যেতে পারে। এবং সেই এগিয়ে যাওয়াটাকেই আমরা সাপোর্ট করি, আমরা সেই এগিয়ে যাওয়াটাকে পুশ করি, এবং তার জন্যই 11-12-এর এসওই বাংলাতে কমপ্লিট কন্টেন্ট ফ্রিতে দেওয়া আছে। যে কোনো স্টুডেন্ট যদি 1 টাকাও বেয়ার না করতে পারে সে ফ্রিতে এই এডুকেশনটা পেতে পারে, সেই এডুকেশনটার আওতায় আসতে পারে, তার ব্যবস্থা করেছে এসওই বাংলা। তোমরা এসওই বাংলা সার্চ করলেই সঙ্গে সঙ্গে ক্লাস 11-এর, ক্লাস 12-এর যে প্লেলিস্টগুলো পাবে সেখানে ইন্ডিভিজুয়ালি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং কম্পিউটার সায়েন্সের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও সাজিয়ে দেওয়া আছে। ইভেন এখন বাংলা ইংলিশের ভিডিও কিন্তু দেওয়া আছে। তাই আর ভয় নয়, এবার কিন্তু জয় করার পালা, এবং এই জয় হবে এসওই বাংলার হাত ধরে। তুমি যদি আর্থিক অসচ্ছল হও, তুমি যদি 1 টাকাও খরচ করতে না পারো, তুমিও সায়েন্স পড়বে, তুমিও নাসা যাবে, তুমিও অনেক 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 স্রোতে যাবে, অনেক বড় জায়গায় যাবে, এবং সেটার জন্য এসওই বাংলা বদ্ধপরিকর। আর যারা এফোর্ট করতে পারছো কিন্তু সঠিক গাইডেন্স পাচ্ছ না, যে হ্যাঁ তোমার বাবার টাকা আছে কিন্তু তোমার এলাকাতে ভালো টিচার নেই, তাদের জন্য এসওই বাংলা আছে। এসওই বাংলা যেটা তুমি অফলাইন ব্যাচে পড়তে গেলে 1000 টাকা পর্যন্ত খরচ করে ফিস দিয়ে পড়বে, সেটা এসওই বাংলা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল সাবজেক্টে 50 টাকা ফিসে তোমাদের জন্য পড়াতে রাজি আছে এবং পড়িয়ে চলেছে। সেমিস্টার 1-এ তোমরা যদি এরকমও যে 50 টাকা করে ফিস দিয়ে ইচ অ্যান্ড এভরি সাবজেক্ট পড়তে চাও, সেটাও আমাদের কমেন্টে লিখে জানিও। আমরা তোমাদের জন্য আছি, তোমাদের জন্য এই রকম স্বল্প মূল্যের ব্যাচ নিয়েও প্রপার এডুকেশান, দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার, আর দামে কম মানে ভালো এডুকেশন দেয় এসওই বাংলা। আমরা সেই এডুকেশন প্রোভাইড করার জন্য তোমাদের পাশে থাকবো। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে তোমাদের সেটা প্রয়োজন কিনা। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও যে এই ভিডিও থেকে তোমরা পরিষ্কার হলে কিনা যে তোমরা আসলেই কোন দিকে এগিয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের আমিনুর স্যার তোমাদের গাইড করতে পারলো কিনা অবশ্যই কমেন্টে লিখে জানিও। এবং অবশ্যই যদি এই ভিডিওটি এফেক্টিভ মনে হয়, যদি তোমার ডিসিশন মেকিংয়ের জন্য এই ভিডিওটি মনে হয় অনেক 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 বেশি সাহায্য করেছে, তাহলেও
তুমিও তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিও। তুমি এই ভিডিওটিকে শেয়ার করো বাংলার প্রত্যেকটি মাধ্যমিক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে তাদের কাছে, বা যারা পরীক্ষা দিয়েছে তাদের কাছে। তাহলে আসলেই আমরা একে অপরের হাত ধরে ধরে আমরা একটা বৃহত্তর সার্কেল গড়ে তুলতে পারবো। আমরা আসলেই আমাদের বাংলাকে সোনার বাংলাতে পরিণত করতে পারবো, যেখান থেকে সোনার ছেলে তৈরি হবে, যেখান থেকে আসলেই মানুষ তৈরি হবে এবং এই মানুষ গড়ার কারিগর হবে এসওই বাংলা। আমরা গল্পে বিশ্বাসী নই, আমরা ভাষণে বিশ্বাসী নই, আমরা কথায় বিশ্বাসী নই। এসওই বাংলার প্রত্যেকটি টিচার কাজে বিশ্বাসী, কাজ করে চলে অবিরল ধারায়, কাজ করে চলে নিঃশব্দে, কাজ করে চলে বাংলার প্রতিটি ছেলে মেয়েদের জন্য। অনেক 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 প্ল্যাটফর্ম পাবে, যাদের প্ল্যাটফর্মে গেলে তোমরা কোনো কন্টেন্ট পাবে না, শুধু ভাষণবাজি পাবে। শুধুমাত্র ভাষণবাজি করে আবেগে ভেসে কেঁদে ভাসিয়ে তোমাদের জন্য কন্টেন্ট আনবো, তোমাদের জন্য এই করব সেই করব বলে ব্যাচ লঞ্চ করে দেয়। কিন্তু এসওই বাংলা সেটা করে না। সবাই ব্যাচ লঞ্চ করবে, সবাই সব কিছু করবে, এসওই বাংলা দেবে বাংলার প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যাদের 1 টাকাও এফোর্ড করার ক্ষমতা নেই তাদের জন্য ফ্রি এডুকেশন, আর যাদের এফোর্ড করার ক্ষমতা আছে তাদের জন্য স্বল্প মূল্যে এডুকেশন। এই দুটো প্যারালাল কম্বিনেশন এসওই বাংলা চালিয়ে নিয়ে যাবে বাংলার প্রতিটি ছেলে মেয়েদের জন্য। এটা আমিনুর স্যারের কমিটমেন্ট, এটা এসওই বাংলার কমিটমেন্ট, এটা এসওই বাংলার প্রত্যেকটি টিচারের কমিটমেন্ট। শুধু ইউটিউবে নয়, আমরা আরো অনেক অনেক অনেকগুলো জায়গাতে তোমাদের জন্য, তোমাদের সাপোর্ট করার জন্য লেগে আছি, দিনভর লেগে আছি, রাতভর। সেই প্ল্যাটফর্মগুলো কি কি? তোমরা আমাদের অ্যাপ ইনস্টল করতে পারো, প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ইনস্টল করলে সেখানে প্রত্যেকটা অ্যাপে ফ্রি বলে কিছু থাকে না, সেখানে পেইড শব্দ শোনা যায়। আমাদের অ্যাপে আমরা তোমাদের জন্য ফ্রি কন্টেন্টের ব্যবস্থা করতে চলেছি। তোমাদের 10 ইয়ার্স PYQ থেকে অনেক অনেক অনেকগুলো জায়গা ফ্রিতে প্রোভাইড করব, কথা দিলাম। সুতরাং আমাদের অ্যাপ এসওই বাংলা অ্যাপ তোমরা ইনস্টল করে রাখতে পারো। প্লে স্টোরে সার্চ করলেই এসওই বাংলা অ্যাপ পেয়ে যাবে, সেটাকে ইনস্টল করে নিও তোমরা তোমাদের মতো করে। নেক্সট, ফেসবুক। তোমাদের এসওই বাংলার একটা নিজস্ব ফেসবুক পেজ আছে, যে পেজে উল্টো পাল্টা জিনিস নয়, রিলস নয়, নাচন কোদন নয়, আসলে এডুকেশন কন্টেন্ট প্রোভাইড করা হয়। তোমরা ফেসবুক ইনস্টাগ্রাম ব্যবহার করলে পজিটিভলি করো, না করলে না করো, কিন্তু করো যদি তাহলে পজিটিভলি করো। এসওই বাংলার ফেসবুক পেজকে লাইক করে রাখো, তাহলে তোমরা আসলেই অনেক উপকৃত হবে। এসওই বাংলার টেলিগ্রাম পেজকে লাইক করে রাখো এবং এই ইনস্টাগ্রাম পেজকে লাইক করে রাখো, তাহলে এখানেও তোমাদের এডুকেশন কন্টেন্ট পাবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, টেলিগ্রাম। এসওই বাংলা টেলিগ্রামেও কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের সাপোর্ট করার জন্য এগিয়ে এসছে। প্রত্যেকটি ক্লাস ভিত্তিক আলাদা আলাদা টেলিগ্রাম গ্রুপ, আলাদা আলাদা টেলিগ্রাম চ্যানেল আমাদের আছে, যার লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখানে এসওই বাংলা সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আছে। সেখান থেকে তোমরা আসলেই যা যা চাও সব কিছু পাবে, সব কিছু প্রোভাইড করবে এসওই বাংলা। আর এসওই বাংলার টুইটার হ্যান্ডেল আছে, সেটাকেও তোমরা লাইক করতে পারো। আর তাছাড়াও এগুলো ছাড়াও যদি কোনো রকম কোনো সমস্যাতে পড়ো, তাহলে অবশ্যই তোমরা আমাদের এসওই বাংলার যে কন্ট্যাক্ট নাম্বার 8927185025 সব সময় 24 আওয়ার্স তোমরা এখানে ফোন করতে পারো। যে কোনো সমস্যা, যে কোনো সলিউশন তোমরা এখান থেকে পাবে। চাইলে তোমরা আমার সাথেও বিশেষ কোনো সমস্যাতে পড়লে কথা বলতে পারবে। তাই অবশ্যই তোমরা এই নাম্বারটাকেও নোট করে রাখো। এটুকুই বলার ছিল। আমরা সব সময় কাজের কথা বলি, কাজ ছাড়া অকাজের কথা বলবো না, সময় নষ্ট করব না। আসলেই আমরা চাই, এসওই বাংলা চাই বাংলাকে পড়াতে, বাংলাকে শেখাতে এবং বাংলাকে জেতাতে। জয় হিন্দ।